নমস্কার সবাইকে। আজ একটি চাইনিজ রেসিপি শেয়ার করছি, চিলি চিকেন। আর এই চিলি চিকেন আপনারা ভাত, রুটি, পরোটা, নান, লুচি, ফ্রায়েড রাইস, যে কোনো ধরনের পোলাও এগুলো দিয়ে খেতে পারবেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আর ওর উপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ ভিনিগার। এই সব দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। মেখে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো। আপনাদের কাছে যদি টাইম থেকে থাকে আপনারা 1 থেকে 2 ঘন্টা রাখতে পারেন। আর ঠিক তারপরেই দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেনের চারপাশে একটা কোটিং হয়ে যাবে। আর আমি এখানে একটা ক্যাপসিকাম আর 2 থেকে 3টা পেঁয়াজ নিয়েছি, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওটা তেল গরম করে তেলের উপর ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব। আর ডিম দেওয়ার কারণে কর্নফ্লাওয়ার তেলের মধ্যে মিশে যাচ্ছে না, তেলটা বেশ পরিষ্কার থাকবে। চিকেনগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আপনারা যদি চিকেনকে ক্রিস্পি করতে চান তাহলে এইভাবে একবার ভাজা হয়ে গেলে তুলে রাখার পর 5 মিনিট রেখে তারপরে আবার একবার তেলে দেবেন, তাহলে ক্রিস্পি হয়ে যাবে। এইবার জল আর কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখে দেব, এটা পরে আমি ওই রান্নাতে দেব। আর আবারও একটা কড়াই আমি গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়েছি 4 টেবিল চামচ। প্রথমে দিলাম গ্রেটেড করা আদা আর গ্রেট করা রসুন। এগুলো খুব ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 3 থেকে 4টা লঙ্কা কুচি। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর ওইদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। ওইগুলো আদা রসুনের সাথে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ, আর এইগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দেব, যাতে করে এর স্বাদটা আর একটু ভালো হয়। সবজিগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো রকম গন্ধ না থেকে থাকে। এইবার দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস। টমেটো সস আমি 2 থেকে 3 টেবিল চামচ ব্যবহার করেছি আর সয়া সস 1 টেবিল চামচ। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর কর্নফ্লাওয়ার মিশ্রিত জলটা যে রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চালাতে থাকবো, নাহলে তলাতে আটকে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে কালারটাও চেঞ্জ হয়ে আসবে ধীরে ধীরে। একটু জল দিয়ে দিলাম, যেহেতু আমি চিলি চিকেনটা একটু কারি বানাবো, শুকনো শুকনো বানাবো না। তো আপনারা শুকনো বানাতে চাইলে কম করে জল দেবেন, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো হালকা ফুটিয়ে নেব। আমি রান্নাতে স্টেপ বাই স্টেপ 2-3 বার লবণ ব্যবহার করেছি। তারপরে স্বাদ বুঝে লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম 1/2 চা চামচ। এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না পছন্দ হলে দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। চিকেনটা ফুটে গেছে। এবার ওপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। রান্নাটা পুরোপুরি রেডি করে নিলাম। অনেক ধন্যবাদ।